আমাদের দৈনন্দিন জীবনে চলার পথ সবসময় মসৃণ হয় না। নানা বাধা বিঘ্ন পেরিয়ে আমাদের এগিয়ে চলতে হয় সামনের দিকে। এটাই জীবনের ধর্ম। আর এই এগিয়ে চলতে গিয়েই আপনার অজান্তে তৈরি হয়ে যায় আপনার বহু শত্রু, যারা কারণে অকারণে আপনার এগিয়ে যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়ায়। আপনি যদি সফল ব্যক্তি হন, জীবনে প্রভুত্ব পরিমাণে অর্থ ও যশের অধিকারী হন ঈশ্বরের কৃপায়, তাহলে আপনার বোঝার আগেই আপনার শত্রুর সংখ্যা বৃদ্ধি পায়। কেমন করে মোকাবিলা করবেন এদের? কেমন করেই বা আপনার সুন্দর জীবন বিপন্ন মুক্ত করবেন? কোন 3টি মন্ত্র পাঠ করলে আপনি খুব সহজেই আপনার শত্রু দমন করতে পারবেন? 1. শত্রু থেকে সর্বদা সতর্ক হওয়া উচিত। তা না হলে সে সহজেই আপনার ক্ষতি করে দেবে। এই প্রসঙ্গে চাণক্য কিছু নীতির কথা বলেছেন এবং ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে শত্রু বিনাশের কিছু পদ বলেছেন। এই উপদেশ মেনে চললেই শত্রুর হাত থেকে আপনি বাঁচতে পারবেন। এমনকি তাদের পরাজিত করাও আপনার পক্ষে সহজ হবে। মানুষ নিজের পরিবার ছাড়াও অফিস ও বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি সময় কাটিয়ে থাকে, তাই সর্বদা বন্ধু নির্বাচন করতে হয় খুব সূক্ষ্মভাবে। যাদের সঙ্গ ভালো, যারা যোগ্য ব্যক্তির সঙ্গে ওঠা বসা করে তাদের ক্ষতি করার আগে শত্রুরা 1000 বার চিন্তাভাবনা করে। আবার কোনো ব্যক্তির কুসঙ্গতি থাকলে শত্রু তার অনিষ্ট করার আগে খুব বেশি চিন্তাভাবনা করবে না। 2. আপনার ভাষা সংযমী হওয়া প্রয়োজন। আপনি এমন কোনো মুখের ভাষা ব্যবহার করবেন না যা সহজেই অপরকে আঘাত করে। 3. সর্বদা অবসর বিনোদনে ঈশ্বরের চিন্তা ও ঈশ্বর সমৃদ্ধি বই পাঠ করবেন। এতে করে আপনার মনে পজিটিভ এনার্জি তৈরি হবে এবং আপনি অনেকটাই মনের জোর পাবেন। 4. প্রতিদিন ঘুম থেকে উঠে বিছানাতেই ধরিত্রী মাতাকে প্রণাম করে নিজের ডান হাত মস্তকে ছুঁয়ে এই মন্ত্রটি পাঠ করবেন। ওং ক্লিং কৃষ্ণায় নমঃ। 5. কর্মক্ষেত্রে যাওয়ার আগে সর্বদা পুরুষের ডান পা আগে ফেলবেন এবং মহিলারা বাম পা আগে ফেলে যাত্রা শুরু করবেন এবং এই মন্ত্রটি পাঠ করবেন। ওং দুর্গে দুর্গে রক্ষাণী স্বাহা। 6. রাস্তাঘাটে কোনো বিপদে পড়লে বা আপনার শত্রু দ্বারা আক্রান্ত হলে সর্বদা ওং মধুসূদনায় নমঃ এই মন্ত্রটি পাঠ করতে থাকবেন। দেখবেন অচিরেই ঈশ্বর আপনার প্রতি দয়া করেছেন এবং আপনি শত্রুকে পরাজিত করতে সক্ষম হয়েছেন। এইভাবেই এই 3 মন্ত্র আপনার জীবনে এনে দেবে সুখ ও সমৃদ্ধির জোয়ার। আর দেখবেন খুব সহজেই আপনার শত্রুরা আপনার মিত্রে পরিণত হয়েছে। আমার এই ভিডিওটা আজ এখানেই শেষ করলাম। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আরও একবার আপনাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই লাইক করবেন। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।